তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তারপর বলো কেমন আছো তোমরা। তুই আমার সুখ পার্ট 3 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। নিশি কপাল কুচকে বলল, শিহাব ভাই আমি কি করছি তাড়াতাড়ি বলেন। শিহাব তেরা গলায় বলল, কেন এত তারা কিসের? মোবাইলে বয়ফ্রেন্ডের চ্যাট লিস্ট রাইখা আসছিস নাকি? হ্যাঁ, তুই বাচ্চা একটা মেয়ে, বড় ভাই ডাকছিস, ছোট্ট পোষা বিড়াল ছানার মতো চুপচাপ ঘাপটি মেরে বসে থাকবি তা না, এসে কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করছিস। নিশি নাকটা ফুলিয়ে গাড়িতে উঠে বসলো, আর সাথে সাথেই শিহাব গাড়িটা স্টার্ট দিয়ে সামনে এগিয়ে গেল। নিশি আতকে উঠে বলল, শিহাব ভাই আমরা কোথায় যাচ্ছি? থামান প্লিজ, আপনি এতগুলো অপমান করছেন, আপনার সাথে যাব না, থামান। শিহাব বিরক্ত হয়ে বলল, চুপ কর তো তুই একদম তোর ফুপুদের মতো হইছিস, কাজে অকাজে খালি পক পক করিস। ফুপুদের কথা বলাতে নিশির গায়ে লাগলো, সে ফুঁসে উঠে বলল, শিহাব ভাই আমার ফুপুদের টানবেন না, তারা খুবই ভালো মনের মানুষ। শিহাব নাক কুচকে বলল, কেমন ভালো জানা আছে, তুই আর তোর ফুপুরা সব এক ক্যাটাগরিরই, সবগুলো ধান্দাবাজ। নিশি তেতে উঠল, শিহাব ভাই। নিশি কথা বলার আগে শিহাব গাড়ি থামিয়ে রাগী দৃষ্টি নিয়ে নিশিকে ধমক দিয়ে বলল, এই বলদ, কথায় কথায় ভাই ভাই করছিস কেন? এক লাইন কথা বললে দুইবার ভাই ভাই করে, কি অসহ্য জ্বালা। ভাই ভাই বললে হার্ট অ্যাটাক করার ধান্দা করছিস না তো? নিশি নিষ্পাপ মুখে বলল, ভাইকে ভাই না বলে কি বলবো আর আমি ভাই বললে আপনি হার্ট অ্যাটাক কেন করবেন? তখন শিহাব বলল, তুই বুঝবি না। তখন নিশি বলল, আচ্ছা নাই বুঝলাম, তাহলে কি বলে ডাকবো? শিহাব আনমনে বলে, শিহাব বলবি। তখন নিশি চমকে বলে, কি বলবো? শিহাব ঘর থেকে বেরিয়ে বলল, যা মন চায় বলিস, এখন চল রেস্টুরেন্টে, আমার প্রচুর ক্ষুধা লেগেছে। শিহাব যতই চায় এই মেয়ের সাথে ঝগড়া করবে না, কিন্তু কিভাবে যেন হয়ে যায়। এই মেয়ের জন্মের সময় নিশ্চয়ই নিশির বজ্জাত ঝগড়াতে লেগেছিল, তাই জন্মগত পেয়েছে। শিহাব সামনে হেঁটে গিয়ে রেস্টুরেন্টের দরজা টেনে ধরলো, যেন নিশি যেতে পারে। এই ব্যাপারটা নিশির খুব ভালো লাগলো। শিহাব ওর সাথে যতই ঝগড়া করুক, তার ব্যাপারে অনেক কেয়ারফুল। কেন এত কেয়ার নেয় সেটা নিশি জানে না, জানলেও হয়তো তলিয়ে দেখে না। রেস্টুরেন্টের দুজনে খেয়ে আবার গাড়িতে এসে বসে। শিহাব চুপচাপ বসে নিশিকে দেখছে। নিশি অপ্রস্তুত হয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শিহাব পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে নিশির হাতে পরিয়ে দিল। নিশি অবাক হলো, কিন্তু কিছু বলল না। শিহাব ঘোর লাগা গলায় বলল, নিশু। নিশি আস্তে করে বলল, নিশির চোখে চোখ রেখে বলল, বেলি ফুল আমার খুব পছন্দ, খুব বেশি পছন্দ। তোকে কেন বেলি ফুল দেই জানিস? নিশি মাথা নেড়ে বলল, না বলল। শিহাব হালকা কালচে ঠোঁটে একটু প্রসারিত করে হাসলো। আচ্ছা জানতে হবে না বলেই নিশির কোমরে হাত দিয়ে এক টানে শিহাবের কাছে টেনে আনে। তারপর খুব যত্নে সহকারে সামনের চুল কানের পিছনে গুজে দিল, কপালে একটা চুমু খায়, তারপর আবার সিটে বসিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব মোস্ট প্লে অ্যাপ, যা বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। এখানে অফারগুলো দারুণ। বন্ধুদের রেফার করলেই পাবেন 1200 টাকা আনলিমিটেড বোনাস, জন্মদিনে উপহার হিসেবে পাবেন 2000 টাকা বোনাস, ফেসবুক রিভিউ দিলেই পাবেন 200 টাকা বোনাস, প্রতি ডিপোজিটেই থাকছে 3.25 আনলিমিটেড বোনাস। জিলি গেম খেলুন আর জিতে নিন আইফোন 16 প্রো ম্যাক্স। এই বিপিএল এ 150% স্পেশাল রিলোড বোনাস পান। জেতা টাকা খুব সহজেই তুলে নিতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে। আমার পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং মোস্ট প্লেতে আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরো রোমাঞ্চকর করে তুলুন। গেম খেলুন, বোনাস জিতুন আর মজা করুন। তারপর খুব স্বাভাবিকভাবে গাড়ি চালায়, যেন কিছুই করেনি, সবকিছু আগের মতো স্বাভাবিক। নিশি অবাক হয়ে তাকিয়ে আছে শিহাবের দিকে। আজকে বোধহয় তার অবাক হবার দিন। এটা কি করলো শিহাব ভাই, মানে কি? নিশির হাত আনমনে কপালে চলে যায়। পূর্ণ মুহূর্তে লজ্জায় মাথা নামিয়ে বসে থাকে। তাদের বাসার সামনে এসে নিশি এদিক ওদিক না তাকিয়ে এক ছুটে বাসায় চলে যায়। শিহাব হাসে, জিতে যাওয়ার হাসি। বুকে হাত রেখে মনকে বলে, আজকে একটু বেশি বেসামাল হয়ে গেছি তো। তারপর মোবাইল হাতে নিয়ে নিশির নাম্বারে একটা মেসেজ পাঠায়। নিশি তার রুমে এসে খাটে বসে, তার মাথা ঝিমঝিম করছে। তার জীবনের প্রথম চুমু এই হনুমানটার কাছ থেকে পেল। হায়, তার ভবিষ্যৎ হাজবেন্ডের কাছে কি জবাব দিবে? নিশির অন্যরকম অনুভূতি হচ্ছে। আয়নার সামনে গিয়ে নিশি নিজেকে দেখলো। লজ্জায় গাল দুটো টমেটোর মতো হয়ে আছে। ইস, কি করলেন এটা? আমি এই মুখ নিয়ে কিভাবে সবার সামনে যাব? আয়নায় ভালো করে
খেয়াল করলো চুমুর দাগ পড়েছে কিনা। নিজের সাথে নিশি বিড়বিড় করলো, শালা উগান্ডার হনুমান, ব্যাংকের হিসাব করতে করতে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি। তখনই নিশির মোবাইলে মেসেজ টোন বাজলো। নিশি মোবাইল হাতে নিয়ে দেখলো শিহাব মেসেজ দিয়েছে, কি তোর শরীর কি তুলার নাকি রে। তখন নিশি বলল এত নরম হতে হবে কেন। তখন শিহাব বলল হাড্ডি আছে তোর শরীরে, আচ্ছা তোর বলতে হবে না, আরেকবার দেখা হলে প্র্যাকটিক্যালি জড়িয়ে ধরে ট্রাই করব, কি বলিস। নিশি এমন উদ্ধট মেসেজ দেখে লজ্জায় লাল হয়ে গেল। এ কি সর্বনাশ, এই ছেলের আজ কি হলো, এমন করছে কেন। নিশি মনে মনে সিদ্ধান্ত নিল আগামী 1 মাস শিহাবের ছায়ার পাশ দিয়েও হাঁটবে না। লজ্জায় নিশি চোখ খিচে বন্ধ করে মরা লাশের মতো বিছানায় পড়ে রইল। ইস, এই মুখ মাকে কিভাবে দেখাবো। তার মনে হচ্ছে চুমুর ছাপ স্পষ্ট কপালে লেগে আছে, তার গায়ে শিহাবের ছোঁয়া লেগে আছে। হায় হায়, এ কি করলো হনুমানটা। হাতের বেলি ফুলের মালা থেকে ভুর ভুর করে গ্রান বেরাচ্ছে। মালাটা বারবার শিহাবের কথা মনে করিয়ে দিচ্ছে। আমার সাথে কেন এমন কাজ করার ইচ্ছা হলো শিহাব ভাই, হোয়াই খালাতো ভাই হোয়াই। দূরের একটা গাছ থেকে কোকিলের মধুর ডাক শোনা যাচ্ছে, কি মধু মিশিয়ে ডাকে। মিম ছাদের দোলনায় বসে ভাবে, আহ আমি যদি কোকিল হতাম, এমন মধুর স্বরে ডেকে ডেকে রাফিকে ভালোবাসার কথা বলে দিতাম। শুনতে না চাইলেও মিষ্টি সুরে বলে পাগল করে দিতাম। আচ্ছা রাফি কি একেবারেও বোঝে না, নাকি না বোঝার ভান করে। আচ্ছা রাফির কি গার্লফ্রেন্ড আছে। মিম চট করে দাঁড়ালো, কই কখনো এটা তো ভেবে দেখি নাই। গার্লফ্রেন্ড আছে বলেই কি মিমকে এত অবহেলা, এত খারাপ ব্যবহার। মিম আর ভাবতে পারে না, মাথা ঝিনঝিন করে যন্ত্রণা নিয়ে নিচে চলে যায়। বাসায় গিয়ে দেখে রাফি অফিস থেকে ফিরে এসেছে। রাফি সোফায় বসে আয়েশ করে কফি খাচ্ছে। এই সন্ধ্যায় ছাদ থেকে আসাতে রুবি বেগম খুন্তি হাতে মারার জন্য তেড়ে এলেন মিমকে। রাফির সামনে মিম অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে ফেলল। রাফি আলতো কণ্ঠে বলল, ছোট মা আমার মাথা খুব ব্যথা করছে, তোমার ওষুধটা একটু রুমে দিয়ে যাও তো। এই বলে রুমে চলে গেলেন। রুবি বেগম মিমের হাতে ওষুধ দিয়ে পাঠালো। মিম চুপি চুপি রুমে ঢুকে। মারিয়ার বিয়ের পর আর আসেনি এই রুমে। অনেকদিন পরে এসে মনে ঠান্ডা হাওয়া দোল খেলো। তারপর বিনা শব্দে বিছানার পাশে চুপচাপ দাঁড়ালো। রাফি আদশোয়া হয়ে বসে আছে। মিমকে দেখে ভুরু কুচকায়। তুই আসছিস কেন, নিষেধ ছিল ভুলে গেছিস। মিম মাথা নিচু করেই বলল, আমি আসতে চাইনি, মা জোর করে পাঠালো। তখন রাফি বলল, আচ্ছা রেখে যা। মিম মিনমিন করে বলল, আমি মাথায় লাগিয়ে দেই। ফিরও ইচ্ছা করছিল কেউ লাগিয়ে দিক, কিন্তু মিমকে সেই চান্স দিলে মিম মাথা চেপে বসবে। এই পাগল মতিনের মেয়েকে কোনোভাবেই কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। একে তো নাচনের বুড়ি, সাথে থাকে যদি ডোলের বাড়ি, তাহলে সর্বনাশ হয়ে যাবে। রাফির চোখ কুচকে বলল, আমি লাগিয়ে নিতে পারবো, তুই যা। মিম আর বেশি কথা বলে না, চলে যায়। দরজার কাছে গিয়ে ফিরে তাকায়। একটা কথা জিজ্ঞাসা করি। রাফি মিমকে দেখছিল অনেকদিন পরে একান্তে কাছে এসেছে মেয়েটা। তখন রাফি বলল, কর। তখন মিম বলল, আপনার কি গার্লফ্রেন্ড আছে। তখন রাফি মনে মনে হাসলো। তখন রাফি বলল, থাকলে কি ঘটকালি করবি নাকি। মিম মুখ কালো করে বলল, জানতে চাইছি আছে। তখন রাফি বলল, একদিন সময় হলে ঠিক জানবি, এখন যা, তোকে দেখলে রাগ লাগে। মিম মনে আঘাত পায়, মানুষটা সবসময় তাকে এভাবেই আঘাত করে। মিম যাওয়ার পর রাফি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। রাফির মা বাবার উপর অভিমান হচ্ছে, তারা থাকলে জীবনের স্বাদটা অন্যরকম হতো, এত ছাইছাপ ভাবতেই হতো না। রাফি মাইগ্রেনের ব্যথা ধীরে ধীরে বেড়ে যায়। রাফি মনে মনে ভাবে, সে যদি পাশে থাকতো তবে বুঝি মাইগ্রেনের সাথে যুদ্ধ করে আমায় সুখ দিত। কবে কাছে আসবে আমার সুখ সন্ধানী, কবে। ব্যস্ততার জন্য 2 দিন ভিডিও দিতে পারি না, আর আজকেও বিজি ছিলাম, মাত্র 8 মিনিটের ভিডিও দিছি। কিন্তু কালকার থেকে আমি ফ্রি হয়ে যাম, কালকার থেকে আবার রেগুলার ভিডিও দিম। তো কালকে মনে হয় 30 মিনিটের একটা পার্ট দিতে পারি। তো তোমরা সবাই অপেক্ষা করো। ভিডিও লাইক টার্গেট দিয়ে গেলাম 3K, যদি 1 ডে 3K লাইক কমপ্লিট করতে পারো তাহলে কালকে ভিডিও পাইবা 30 মিনিটের। তো সবাই ভিডিওটা ফটোফট লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গল্পটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবা। তো দেখা হইতেছে পার্ট 4-এ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।